আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা গরমকালের জন্য একেবারেই উপযোগী। আমরা সাধারণত গরমকালে পাতলা ঝোল খেতে ভালোবাসি। বিশেষত বয়স্ক মানুষ এবং বাচ্চাদের জন্য জ্যান্ত মাছের ঝোল অত্যন্ত উপকারী। কারণ সবসময় বাজারে জ্যান্ত মাছ পাওয়া যায় না। তো কাল আমি স্কুল থেকে বাড়ি আসার পথেই পেয়ে গেলাম জ্যান্ত বাটা মাছ, যার দামও সামান্যই নিয়েছে। অন্যান্য দিনের তুলনায় কম থাকায় আমি একটু বেশি পরিমাণে নিয়ে নিয়েছি আমার 2-3 দিনের জন্য। সেই মাছের ঝোলই আজকে করে দেখাবো। ছোট ছোট বাটা মাছ ওনারাই কেটে দিয়েছিলেন। এই মাছগুলো খুবই টেস্টি হয়ে থাকে আর সাধারণত বাজারে খুব কম সময় এই সাইজটা পাওয়া যায়। আর এতে কোনো ডিম হয়নি এখনও। আর এগুলো কেটে দেওয়ার পর আমি বাড়িতে এসে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে আমি এই মাছই করব। এবার দেখে নেওয়া যায় অন্যান্য কী কী উপকরণ লাগছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। বন্ধুরা, আমি ঝোলের জন্য বড় আলু 1.5 খানা এইভাবে কেটে নিয়েছি। দুটো কলা এভাবে কেটে নিয়েছি আর বেশ কিছু কাঁচা লঙ্কা নিয়েছি। যেহেতু এখানে গুঁড়ো লঙ্কার ব্যবহার হবে না, তাই আমি একটু বেশি পরিমাণের কাঁচা লঙ্কাই নিয়েছি, যেগুলো চিড়ে নিয়েছি। এবার আমি গরম তেলের মধ্যে আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে ভাজবো। লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি আর সামান্য একটু লবণ দিয়ে ঢাকা দেবো, যাতে তাড়াতাড়ি আলুগুলো সিদ্ধ হয়ে যায়। বন্ধুরা, আপনারা কারা কারা এইভাবে মাছের ঝোল করেন বা অন্য কিভাবে করেন আমাকে জানাবেন। লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে আমি কাঁচকলাগুলো দিয়ে দেব এবং ভালোভাবে ভেজে নেওয়ার পর এতে আমি একে একে মশলাপাতিও দিতে থাকবো। বন্ধুরা, এই ধরনের পাতলা রান্না পেটের জন্য খুবই উপকারী হয়ে থাকে। এবার আমি একে একে এর মধ্যে হলুদ, লবণ, এরপর আদা কুচি দেওয়া হলো যাতে মাছের কোনো রকমের গন্ধ না লাগে। আর দেওয়া হবে বাড়িতে তৈরি করে রাখা গুঁড়ো মশলা, যার মধ্যে রয়েছে জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। এভাবে 2 মিনিটের মতো ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপর জল ঢেলে দেব পরিমাণ মতো। মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তৈরি হয়ে যাবে আমাদের মাছের ঝোল।